অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে হচ্ছে তোমাদের 37 থেকে 39 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান দিব, যতগুলো ছক দেওয়া আছে। তো 37 নম্বর পৃষ্ঠার শেষের দিকে একটি ছক দেওয়া আছে, সেটি হচ্ছে যে এই শিখন অভিজ্ঞতা যা যা নতুন জানলে তার আলোকে এবার নিজেদের বানানো মডেলটি ভালোভাবে যাচাই করে দেখো। তো পৃথিবী, সূর্য, চাঁদের অবস্থান তোমরা যেভাবে দেখিছো তা কি যৌক্তিক মনে হচ্ছে? তো এই মডেল কি তোমরা যেসব প্রাকৃতিক ঘটনার সাথে জেনেছো, যেমন বিভিন্ন ধরনের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, ঠিক আছে, উপছায়া বা পশ্চছায়া বা অনুসর বা উপসর তো ইত্যাদি, তো সেগুলো দেখানো সম্ভব হয়েছে? তো মডেলে কোনো পরিবর্তন আনলে কি আরও যৌক্তিকভাবে এই বিষয়গুলো ব্যাখ্যা করা যেতে পারে? তো নিশ্চয়ই তোমার উত্তর লিখে রাখো। এখানে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে, মোটামুটি একটু জায়গা রয়েছে। তো এই পাশে হচ্ছে তোমাদের লিখতে হবে। তো চলো আনসারটা আমরা এখন দেখি কীভাবে লিখতে পারো। তো এইভাবে তোমাদেরকে লিখতে হবে যে নমুনা উত্তর, যে পৃথিবীর, সূর্য, চাঁদের অবস্থান আমাদের বানানো মডেল বেশ যৌক্তিক, তবে চাঁদ ও সূর্য পৃথিবীর আকার, দূরত্বগত অবস্থান এবং আনুপাতিক হয়নি। এছাড়া আলোর উৎস, বিন্দুর উৎসের প্রতিভূ করা যায়নি, ফলে সব ধরনের সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং মডেলের সরাসরি দেখানো সম্ভব হয়নি। উপস্থায় প্রত্যয় আলাদা করে বোঝাও মুশকিল হয়েছে। তো অনুস্বর উপস্বর যথাযথ অনুপাত না হলেও দেখানো গিয়েছে। তো দিন রাতের পরিবর্তন এবং ঋতু পরিবর্তন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। তো এইটুকু তুমি লিখে দিবে, ঠিক আছে, এইটুকু লিখলে হবে, এত বেশি লেখার দরকার নেই। তো এইটুকু হচ্ছে মূল কথা, ঠিক আছে, এইটুকু তুমি হচ্ছে এই ছকের মধ্যে এখানে লিখে দিবে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা ফিরে দেখা এখান থেকে দেখব। তো ফিরে দেখা এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে। যেমন এক নম্বর প্রশ্ন, যে তোমাদের বানানো যে সূর্য ঘড়ি কি সারা বছর একইভাবে কাজ করবে, ভেবে ব্যাখ্যা করো, ঠিক আছে। তারপর দেখো, ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে আর কি কি করা যেতে পারে, এই উত্তরটি লিখবো আমরা। এবং সোলার প্যানেল কোন দিকে হেলিয়ে রাখা হয় এবং কখনো খেয়াল করেছো? তো কেন সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয়, বলতে পারো। তো এখানে বেশ কিছু শক্ত পদার্থকে পূরণ করতে হবে, 38 এবং হচ্ছে 39 নম্বর পৃষ্ঠার কিছু শখ। তো ফিরে দেখা এখান থেকে হচ্ছে আমরা প্রথম উত্তরটি দেখব। তো প্রথম উত্তরটি নমুনা উত্তরপত্র হচ্ছে এরকম, আমরা যদি দেখি আহ, এইভাবে দিবে যে তোমার বানানো সূর্য ঘড়ি কি সারা বছর আহ, একইভাবে কাজ করবে, ভেবে ব্যাখ্যা করো। তো নমুনা উত্তরপত্র আমরা এভাবে লিখতে পারি যে আমাদের বানানো সূর্য ঘড়ি সারা বছর একইভাবে কাজ করবে না। কেন করবে না সেটি দেখি। পৃথিবীর সাপেক্ষে সূর্যের অবস্থান চক্রাকারে প্রতিনিয়ত পরিবর্তনশীল। সূর্য তার কক্ষপথে আহ, পরিবহনের সময় প্রতিদিন একটু দূরে সরে যায়, আবার উপত্যকার পথে বছর ঘুরে আগের অবস্থান ফিরে আসে। তাই প্রতিদিন একই সময়ে সূর্য থেকে পৃথিবীর কৌণিক দূরত্ব সমান থাকে না, ফলে ছায়ার দৈর্ঘ্য নির্দিষ্ট সময়ে একই দৈর্ঘ্যের হবে না, ফলে সূর্য ঘুরে সারা বছর একইভাবে কি ব্যবহার করা যাবে না। এই কথাটুকু তুমি জাস্ট হচ্ছে এই ছকের মধ্যে লিখে দিবে, এখানটায় লিখে দিবে, মোটামুটি জায়গায় আছে। দেন হচ্ছে তুমি তারপর দেখো যে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, যে ছায়ের অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন কাজে লাগিয়ে আর কি কি করা যেতে পারে, কি কি করা যেতে পারে, এটার উত্তর যদি আমরা এইভাবে লিখি যে কি কি করা যেতে পারে। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো উঁচু স্তম্ভ বা দালানের উচ্চতা নির্ণয় করা যেতে পারে এবং দিক নির্ণয় করা যেতে পারে। ঋতুর আভাস বা দিনের আবহাওয়াগত অবস্থান বোঝা যেতে পারে। এবং তারপরে দিতে পারি যে, আচ্ছা, ওই তিনটা দিলেই হবে, এখানে তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট দিবে তাহলেই হবে। তো তারপর দেখো আমরা হচ্ছে 39 নম্বর পৃষ্ঠায় এই যে একটি দেওয়া আছে, যে সোলার প্যানেলের কোন দিকে হেলিয়ে রাখা হয়, কখনো খেয়াল করেছো? সোলার যে প্যানেল এগুলো কিন্তু একটু একদিকে হেলিয়ে রাখা হয়। তো এগুলো আসলে মূলত কেন হেলিয়ে রাখা হয় একদিকে? তো কেন আসলে সোলার প্যানেলকে সবসময় একই দিকে মুখ করে হেলিয়ে রাখা হয়, বলতে পারো? তো এটার মোটামুটি একটা ব্যাখ্যা দিতে হবে আমাদেরকে। তো আনসারটা হচ্ছে আমরা এইভাবে দিতে পারি যে সোলার প্যানেল, এখানে তোমাদের হবে সোলার প্যানেল, ঠিক আছে। তো সোলার প্যানেলের দক্ষিণ দিকে হেলিয়ে রাখা হয়, ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ দিকে মুখ করে থাকে। উত্তর গোলার্ধে যেমন আমাদের দেশের সোলার প্যানেলকে দক্ষিণমুখী রাখা হয়, যেন সারা বছর জুড়ে সর্বাধিক আলো পায়। উত্তর গোলার্ধে সূর্য দক্ষিণ আকাশ দিয়ে পূর্ব দিকে পশ্চিমে পরিবহন করে, তাই সবচেয়ে বেশি সময় ধরে সবচেয়ে বেশি বেশি সূর্যের আলো পেতে একই দিকে মুখ করে রাখা হয়। এই কথাটুকু তুমি যা হচ্ছে এখানটা লিখে দেবে চকটার মধ্যে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সবুজ বন্ধু এখান থেকে ইনশাল্লাহ শুরু করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।